TBSCO ताबुनि चेयरमैन डॉक्टर धनंजय गण चौधरी सेंट्रल सुपरवाइजर तै वेन्यू सुपरवाइजर रंगतयै TBSC हलो काइसा कगलाम आसुगलाइमानि थांनाय तांसालो आ कगलाम आसुगलाइछानिबो ब दादागिरि फुनुगै सागलाय रोखा कगब्रक सब्जेक्टनि क्लास 10 तै क्लास 12 आमजुगमुंगो रोमन स्क्रिप्ट बाय सिके हंगे एफआर उंनाय आशक सिमिया दामरगै तेबो सागा आमजुगमुंनि सालो पुलिस नाय मुथां नाकिनिबो क्राक खाइ रजांनाय एग्जाम सेंटरो सिगांनि सिमिनो पुलिस सिकिउरिटी क्राक तंजांनाय अबाहाय साकलायमुं रोमा लगिलगिनो हरजों सावै थांगा दिप्रसाद दफा कगब्रक सानायरंनि बोखावो आबनो तुयै TBSCनि चेयरमैन धनंजय गण चौधरी नो कखिरो मुंरखा LOP अनमेश देब्रमा फासालो आगतला विधानसभाओ लबि खतलो कक्तमा थुमेरनि कुथुमुं रिखा LOP कक्तमा थुमेरनि कुथुमुंगो LOP सागा कगब्रक सानाय रोंसोनो रंनो तुयै चेयरमैन आबो तामो अबाहागिरो कक सावै तंखा समति सागा कुचुक बेरनि फान फिनजाक मुंनो तैबो तै कुचुक बेरनि फान फिनजाक मुं तंगो हनुमानो तैबो बसागा जोंबो कुचुक सागना आसुगै तंगो ताबो आगिसे बांला तै रोमान बाय सयै परिवै खलाय तंगै मानो हंगे ताबो तांगै सयै परिवै आमजमुरि मे आंना ककलाय समति सागा LOP स्टुडेन्ट तै बुमा फारनो बाहायनो बिसकांगो आवगै फायनि ककसारखा बुकुक बाय सिमि सावै उल्टा पातिरदि सुइजाक तंखा हंगे बिसकांगो आवगै फायदि हनै चेयरमैन नो रागदामा खलायया LOP गुबुन फाइसिं खुक राग बाय सागा अ पाति मुंनो कितिंगै FR फनो अंगै मानो तिफरा माथा फटर जबा फनो खलाय मानो कक्तमा थुमारनि कुथुमुंगो सेंट्रल हापांनि बिसिनि बाजेट साखले मुंनो तुइबो खुक हेंगा LOP अ बाजेट बाय तिफ्रासा एबा तिफ्रा हासिनि हामग्राय अंगै मांग लाखनि बसागा त्रिपुरा काहाय बखाकसे हासेनो तुइ अबाहाय बाजेट सनामजांमनो तुइबो खा मिथिं मुं फुनुका LOP तुमुं सेंट्रल मिनिस्टार सीतारामन बाजेट तुइ मुसासे कक बिति नाखा हंगे रैमानो नांखे लाई नैथि थाम एबा लाई नैथि ब्रै सैलायो कक बिति रुबै कक नांखे लाई नैथि थाम एबा लाई नै ब्रै सैलायो कक बिति सै रहरै मानो नै कक कितारे सागा LOP ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রেস মিটে আসার জন্য প্রেস মিটের পয়েন্ট একটাই মাত্র only one point অন্য কোনো পয়েন্টে যাব না until unless you don't ask any question এই 2-3 দিনে ককবরক এবং ককবরকের যে স্ক্রিপ্ট এটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে শিক্ষাবিদ ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে অনেক বিভ্রান্তিমূলক প্রচার ইতিমধ্যেই চলছে এটাকে নিয়ে আমি ভাবলাম I must talk to the press and the people of Tripura যারা ককবরক নিয়ে চর্চা করছে ককবরক নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা আমার বলতে হবে এটা আমার মনে হয় The first thing is গত 29 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী উনি একটা মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে কারা ছিলেন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবেন পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার থাকে তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি খুব খোলাখুলিভাবে বলেছেন যে এইবার ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা যেন কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে আনসারগুলো না লিখে তার ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন
এবং যদি এটাও বলেছেন উনি সেই মিটিংয়ের মধ্যে, যদি কোনো সেন্টার থেকে ককবরক বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি লিখে থাকে তবে ওই সেন্টারের সুপারভাইজার বা ভেনিউ সুপারভাইজারের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। I passed my metric from Tripura Board of Secondary Education. আমি সিবিএসসি বা আইসিএসসি ছাত্র ছিলাম না। I also passed from টিবিএসসি, এবং এই টিবিএসসি থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যে ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে, এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা, এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে হবে। এন্ড স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে, আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গল, আই নো হাউ টু রাইট রোমান স্ক্রিপ্ট অলসো। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর ব্রন চৌধুরীকে আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? উচ্চ মহল থেকে চাপ পড়ছে ওনার উপর। আপনারা অপোজিশন পার্টি হিসেবে যদি এরকমও হয়ে থাকে, উচ্চ মহল থেকে যদি চাপই পড়ে থাকে, কি স্টেপ নেবেন স্যার? ডক্টর ব্রন চৌধুরীর উচ্চ মহল আমরা নির্বাচিত প্রতিনিধি, আমিও লিখবো নাকি আমার চাপে যেন উনি করেন, আমিও চাপ দেব। হুইচ ইজ উচ্চ মহল? সরকার নিজেরাই তো বলছে, বিধানসভায় দাঁড়িয়ে সরকারের মুখ্যমন্ত্রী বলছে যে এই ব্যাপারে কোনো পলিসি নেই। যদি 10 বছর আগে, 12 বছর আগে এই সরকার আসার আগে সবটাই তো ঠিক ছিল স্ক্রিপ্টের ব্যাপার, হঠাৎ কেন প্রবলেম হবে? মাই ডিমান্ডে রাজ্যের আইন শৃঙ্খলা উনি যেন নষ্ট না করেন, শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করেন। কারণ এইখানে এই যে টিবিএসসি পরীক্ষা হবে, মোর দেন 40% স্টুডেন্ট এরা ককবরক পরীক্ষাতে বসবে। যাই সংখ্যা আছে, মোর দেন 40% স্টুডেন্ট টেক্স ককবরক এস সাবজেক্ট। এদের ভবিষ্যৎ নিয়ে যেন ওনারা খেলাধুলা না করেন এবং বাংলা রোমান উভয় হরফে
যা পদ্ধতি ছিল লেখা এটা জানবে। স্যার, বিধানসভাতে আপনি প্রশ্ন তুলেছিলেন যে ককবরক রোমান স্ক্রিপ্টের উপর এক্সামে যে সিবিএসই বোর্ডে আমাদের সিএম চিঠি লিখবেন, কি হয়েছে স্যার? ওই লিখেছেন 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে সিবিএসই চেয়ারম্যানের কাছে চিঠিটা গেছে। ওটা ফিডব্যাক এসেছে স্যার? ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবেন। উই আর অলসো ফলোইং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলেছে তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা যান, আপনারা সাংবাদিক, ইউ আর ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। এন্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরি, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না। নো ইনফরমেশন ইজ প্রাইভেট, এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য। প্লিজ গো অ্যান্ড এনকোয়ারি দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দেখেছি। থ্যাংক ইউ স্যার। পত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপ্টে কুয়েশনের আনসার দেয় তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে। তাতে রাজ্যে কি এফআইআর করবে? তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, তাতে কি বলবেন? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে। এবং ডাক্তার গণ চৌধুরীর যদি সৎ সাহস থাকে, লিখিত অর্ডার বের করুন যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। দেন ফার্স্ট ইজ ডক্টর গণ চৌধুরী, এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরাও ওনার উপরেই আছি, আমরাও বলছি উভয় স্ক্রিপ্টে হতে হবে, যেটা চলছে। উনি উইল রাইট। এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়েও বিধানসভায় বলেছে, স্বপন কলই নামে একজন ভেনিউ সুপারভাইজার বা ওএসডি, ভেনিউ সুপারভাইজার ছিলেন না, ইনভিজিলেটর ছিলেন উনি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। অর্ডার করার পর যখন তদন্ত হলো তখন তো ওএসডি অস্বীকার করেছে। ইন দি সেম ম্যানার যারা ভেনিউ সুপারভাইজার ইনভিজিলেটর থাকবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর যদি ডক্টর গণ চৌধুরী এত সৎ সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার, আমরা দেখব। হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিন, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করব। সরকারের কোনো পলিসি নেই। আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো, বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আই এম কোয়েশ্চেনিং হিম। 10 বছর আগে, 12 বছর আগে রোমান স্ক্রিপ্টে লিখেছে এবং স্ক্রিপ্টগুলো, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে। কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছেন। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না? ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, টিবিএসসিতে পড়াশোনা করা কোনো ছেলে মেয়ে নেই যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে যার ধারণা নেই।
কেন এগুলো বলছেন উনি? I want Dr. Ghon Chaudhary to reply these questions to the people. কারণ উনি সেই মিটিংয়ে বলেছেন, আমার কাছে যতটুকু খবর আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি আলোচনা করেছেন আপনি, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই। হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, একজন টিবিএসসির সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি, এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি। ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হবে, কারা হচ্ছে? এই ওএসডি সভাপতি সেক্রেটারি কারা হচ্ছে? কলেজের প্রফেসর, পিএইচডি ডিগ্রি করে শিক্ষিত মানুষ সেখানে যাচ্ছে। পলিটিশিয়ানরা, মন্ত্রীরা যদি শিক্ষার বিষয়ে ওনাদের যদি না জানা থাকে, ছাত্রছাত্রীরা কি চায় এটা যদি জানা না থাকে, আপনারা তো শিক্ষাবিদ, আপনারা তো জানেন যে ছাত্রছাত্রীরা কি নিয়ে লিখলে পরে ভালো হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। হোয়াই ডিডন্ট ইউ কনভিন্স দি মিনিস্টার? শিক্ষকদের থেকে কি আমরা এটা আশা রাখবো? এফআইআর করবেন। ডক্টর গণ চৌধুরীকে আমি বলছি, আপনি যদি মৌখিকভাবে অর্ডার দিয়ে যদি কাউকে রোমান স্ক্রিপ্টে লিখতে না দিন, আপনার ইনভিজিলেটর, ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে, তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি। ত্রিপুরা সরকার থেকে, স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে, উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা, এটা হোক, এটা রাজ্য সরকার মেনে নিয়ে কিন্তু চিঠি লিখে দিয়েছে। ওই টিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন, এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গণ চৌধুরীর জানা উচিত, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা রোমান হরফেই হয়েছে। দেশ যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না, 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, যাই না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না, মাঝারি বয়সের যারা, তখন কি কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে, এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইব ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এখানে এত 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার।
বাজেটটা বাস্তবসম্মত হওয়া আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরো বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু এই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করি আমরা কিছুই করতে পারি। ওয়ের পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া। আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করে বলছে মেক ইন ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গো। ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে হবে। একটা ট্যাঙ্ক বিক্রি করে যে পয়সাটা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা সে রোজগার করছে, তাতে আমার কুইন্টাল কি কুইন্টাল আতপ চাল চলে যাবে, হবে না। উই হ্যাভ টু ইনভেস্ট। এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, আওয়ার ইনভেস্টমেন্ট শুড বি ফোকাসিং অন সাইন্টিফিক ইনভেনশনস অলসো। মানে জাপান থেকে পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করে মেক ইন ইন্ডিয়া করে এটা হবে। ইউ প্লিজ গো থ্রু দ্যাট বাজেট। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আই হ্যাভ নট সিন এনিথিং ভেরি গ্রেট। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। আই এম নট ক্রিটিসাইজিং। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার, এই ছোট্ট ত্রিপুরার থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারি, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সব কিছু বলেন তাহলে কি করা হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে তারপর ইউনিয়ন বাজেট করে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, দেখো দেশের রাজ্যের অবস্থা না বুঝেই যদি বাজেটটা করে তাহলে রাজ্যের ইকোনমিতে এটা প্রভাব পড়বে না। আমার 100টা সফরি কলার দরকার, যে 27খানা সফরি কলা দেওয়া হবে ত্রিপুরা, কি করা হবে? This is not the system. I am not criticizing as well. I will welcome any suggestion যদি আমাদের দিতে হয়। We as a